বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলেছেন তারেক রহমান। এবং তারেক রহমান নির্দেশে এক প্রকার বলতে পারেন নির্দেশেই দিছে প্রশাসনকে যেভাবেই হোক বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা দরকার যে এই যে যারা বন্যা কবলিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রতি বছরে কিন্তু বন্যা দেখা দেয়, মোটামুটি চট্টগ্রামের দিকে বা নিম্ন অঞ্চল যেগুলো আছে সেখানে কিন্তু বন্যা দেখা দেয়। কিন্তু সেখানে সর্বপ্রথম যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে স্বেচ্ছাসেবী দল, প্রশাসন এবং বেশ কিছু ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশে। আপনি দেখবেন যে বিগত সালে যতগুলো বন্যা হয়েছে বা এটাতে অমনভাবে বন্যা বলতে পারি না, কারণ সারা বাংলাদেশে তো এই বন্যাটা হচ্ছে না, বাট যেহেতু চট্টগ্রাম বা নিম্ন অঞ্চল যেগুলো আছে সেখানে যেহেতু বন্যাগুলো হচ্ছে, তো ওই পাশের মানুষগুলো কিন্তু খুবই বিপদে থাকে। তো তাদের পাশে কিন্তু দাঁড়ায় কারা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, এবং তারা তাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েন্সাররা যারা বন্যা কবলিত মানুষের পাশে যে দাঁড়ায় তারা কি টাকা দেয়? না, টাকা দেয় কিন্তু সাধারণ মানুষ। দেখবেন বিদেশ থেকে যারা প্রবাসী আছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেই বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে টাকা দেয়। সেটা হতে পারে যে কোনো মোবাইল ব্যাংকিং বা নগদ, বিকাশ, এরকম যে মোবাইল ব্যাংকিংগুলো আছে সেগুলো ইউজ করে কিন্তু যে যত পারে সেই টাকাগুলো দেয় এবং সেই টাকার যে খাবার বলেন এবং যা যা দরকার হয় বন্যা কবলিত মানুষের জন্য তাদের জন্য কিন্তু কিনে নিয়ে যায় ইনফ্লুয়েন্সাররা। তো ইনফ্লুয়েন্সাররা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ রুলস প্লে করে। এবং যেহেতু এইবার প্রথম তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই বন্যাটা দেখা দিচ্ছে, এখন কিন্তু তারেক রহমান তাদের নেতাকর্মী যারা আছে তাদেরকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসন ডেফিনেটলি তাদের দায়িত্বটা পালন করবে, কিন্তু নেতাকর্মী যারা আছে তারা কি মাঠ পর্যায়ে যায় কাজ করবে? আমার তো মনে হয় না, কারণ বিএনপির নেতাকর্মী যারা আছে তারা অর্ডার করতে পারে। ওরা হয়তো বা বলতে পারবে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারবে যে সমবেদনা জানাইতে পারে বা অনেক কিছু বলতে পারে, বাট মাঠ পর্যায়ে কিন্তু কাজ করার আলটিমেটলি কেউই থাকে না। সেখানে কিন্তু যারা ইনফ্লুয়েন্সার থাকে তারাই কিন্তু কাজ করে, যারা প্রশাসন থাকে তারাই কিন্তু কাজ করে, যারা স্বেচ্ছাসেবক থাকে তারাই কিন্তু কাজ করে, কিন্তু নেতাকর্মী যারা আছে তারা কিন্তু কেউই কাজ করে না। সো আপনি দেখেন বিগত সালে আপনি যে কোনো রাজনৈতিক দলই দেখেন না কেন, সেটা হতে পারে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, সেটা হতে পারে জামায়াত ইসলাম, হটেভার যাই হোক না কেন, দেখবেন নেতাকর্মীরা কি মাঠ পর্যায়ে যে কাজ করে না, তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকার পোস্ট দিবে, বিভিন্ন প্রকার যে কমেন্টগুলো আছে সেগুলো করবে, কিন্তু মাঠ পর্যায়ে আলটিমেটলি কাজ করার কেউই থাকে না। সো এটা কিন্তু উচিত যে ফেসবুকে সমবেদনা জানানো বা ফেসবুকে স্ট্যাটাস দিলেই কিন্তু খালি হয় না, মাঠ পর্যায়েও কিন্তু যায় কাজ করতে হয়। সো যারা মাঠ পর্যায়ে যায় কাজ করে তারা জানে যে এই প্রতিকূল পরিবেশের মধ্যে কিভাবে নিজেকে টিকিয়ে রাখিয়ে মানুষের সেবা করা যায়। সো শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিলেই সেটার দায়িত্ব শেষ হয়ে যায় না। সো সবারই উচিত প্রশাসন সহ এবং স্বেচ্ছাসেবক এবং বিএনপির নেতা কর্মী যারা আছে সবারই উচিত মাঠ পর্যায়ে যায় কাজ করা এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আপনার মতামত কি? কমেন্ট